Happy birthday to you. কাটো। Happy birthday. থ্যাংক ইউ। আমার ছেলের নাম কি আপনি জানেন? আমি তো জানি না, মনে হয় সাইফান। এই এত মজা আমরা কোনোদিনও কেক বানাই পাইনি। না তুমি যে একবার কেক আসলে ভালো লাগে। বিশ্বাসযোগ্য। ফাইন হয়েছে। আল্লাহ এত সুন্দর কেক বানাইছো। ডাল ভাতের উপরে পৃথিবীতে শান্তির খাবার নাই, তার সাথে যদি ইলিশ মাছ হয়, সেই রকম আলু ভর্তা হইলে আর লাগে কি। জন্মদিনটা আমার অসাধারণ হয়ে গেল। সকাল থেকে তোমাদের কেক বানানো, মজার খাবার পছন্দের। তার পছন্দের পিৎজা তার জন্মদিনে যদি না খাওয়াই। আমেরিকা থেকে গতকালকে ল্যান্ড করছে এবং ভাইয়াকে বলছিলাম আমার ওয়াইফের বার্থডে যেন আজকে পাই। মে আল্লাহ ব্লেস ইউ, দিস ইজ এ স্মল গিফট ফর ইউ, আই লাভ ইউ মম, বি হ্যাপি এভরি টাইম। সেই ভালোবাসা। আর আমারও নেভি ব্লু কালারটা খুবই পছন্দের কালার, জামাটা খুবই সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। জন্মদিন আমার বউয়ের সাইফানের মায়ের, আমরা দুইজন মিলে কেক বানাবো, আপনার আপাকে সারপ্রাইজ দিব। আমরা দেখা যাক কিভাবে আমরা কেকটা বানাই। তবে আমরা কেক বানাবো আরেকজনের হেল্পে। আমাদের একজন আপা আছে নাম করা, আপার সাথে আপনাদের পরিচয় করাই দিব। খুব বড় একজন শেফ, সাংঘাতিক মর্মান্তিক ভয়ঙ্কর শেফ। আসসালামু আলাইকুম। বিশেষ কিছু না। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খবর তোমার? আলহামদুলিল্লাহ আমরা ভালো ভালোই আছি। আছি, বলো। শুনেন আচ্ছা আচ্ছা। আমি হ্যাঁ। আর আমার ছেলে, আমার ওয়াইফের জন্মদিন, আমার ছেলের মায়ের জন্মদিন। আপনার কাছ থেকে হেল্প দরকার। সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা একটা জন্মদিনের কেক কিভাবে help বানাবো। করতে পারি আমি? আর কথাটা আগে আচ্ছা। শুনেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জন্মদিনের কেক বানাবো, কিভাবে বানাবো বলেন? এয়ার ফ্রায়ারে বানাবো, আচ্ছা। সহজ রেসিপি দেন, ও, গাইড air fryer। করেন। মানে তুমি সহজ একটা রেসিপি চাচ্ছ? আচ্ছা, এয়ার ফ্রায়ারে যদি করেন সহজ রেসিপি, তোমার কাছে কি কি জিনিস আছে ওগুলা বলো আমাকে। আমার কাছে আছে ডিম আছে, ইয়েস ডিম কি আছে, কি আছে? ডিম আছে, আমার কাছে আচ্ছা। ময়দা আছে, আমার কাছে চিনি আছে, ময়দা। আচ্ছা। আর আমার কাছে আর? বেকিং পাউডার আছে, তেল আছে। বেকিং পাউডার। আচ্ছা হ্যাঁ, তুমি ওইটা দিয়ে সুন্দর একটা কেক বানাতে পারবা। গোলমরিচ আছে, আচ্ছা, লবণ আছে। গরম মরিচ থাকবে না, গরম মরিচ থাকবে না, গরম মরিচ দেওয়া যাবে না। আরে ও পাগল করে না ওকে। ওইটা আচ্ছা, দিও না। আমার ছেলে আপনার সাথে ইয়ার ওরে ফাইজলামি পাগল করতেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। তো তোমার এখন কাছে শুরুতে কি করবো এই বলেন? জিনিসগুলো আছে? শুরুতে তোমার ডিম আর চিনিটা একটু ফেটিয়ে নাও। ওকে, কয়টা ডিম নিব এখন? দুইটা ডিম নাও, দুইটা ডিম নাও। তিনটা আর, নিব না, দুইটাতে হবে? চেষ্টা করো তিনটা ডিমও পড়তে পারো, কোনো সমস্যা না, নাই। দুইটা ডিমই হাফ enough। কাপ চিনি, হাফ কাপ চিনি, একদম তিনটা ডিম। তিনটা ডিম। হাফ কাপ চিনি, ওকে লেটস গো। তিনটা ডিম আর হাফ কাপ চিনি। আচ্ছা আপনি লাইনে Okay, থাকেন, half আমরা cup চিনি। বানাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বিসমিল্লাহ। ও, উঠো। আরে ভাইয়া দাঁড়াও, অবশ্যই। দাঁড়াও, কি পড়তেছে? ইয়া করো, ময়লার বালতিটা দাও, ময়লার বালতিটা দাও। মজা বলতে না। ডিম 1 ডাউন, ডিম নাম্বার 2, ময়লার বালতিটা কাছে আনো। It's okay. 2 eggs done. কোনো সিল্কা পড়ছে নাকি দেখো। সিল্কা পরে নেই না। কি হয়েছে? বান্ধবী আসো তুমি। হ্যালো হ্যাঁ হ্যালো, বান্ধবী, 3টা ডিম কেমন চলছে? দিলাম, এখন চিনি কয় টেবিল চামচ দিব? তোমার হাফ কাপ চিনি নিতে হবে। কাপ আমি জানি না, আপনি টেবিল আমাকে চামচ না? টেবিল চামচের আন্দাজ ও বলুন। ও আচ্ছা, টেবিল চামচ হলে ধরো 8 টেবিল চামচ চিনি। ওকে 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 ওয়েট, 8 টেবিল চামচ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলো। এটা এটা টেবিল চামচ না, কি চামচ বের করলো? এটা না, টেবিল চামচ তো চিনো না। আরে এটা এটা না, এটা অনেক বড়। এই যে এটা। ভাই ইউ আমার ছেলে টেবিল চামচ চিনে না, দর্শক না আমরা কি করিম। এটা টেবিল চামচ না। এটা টেবিল চামচ, ও ওকে 8 টেবিল চামচ দিতে হবে। এখানে দাও এইখানে দিবি ডাইরেক্টলি। হ্যাঁ, 1 It's gonna be fun. 2 2 3 3 4 4
বেশি মিষ্টি Five. দেব না 6, my god, 7, 8. ওকে, 8 টেবিল চামচ আমি এখন চিনি নিছি আর 3টা ডিম নিছি। এখন এটা কি মিক্স করব? হ্যাঁ, এখন এটাকে একটু ফেটিয়ে নাও চামচ দিয়ে বা কাঁটা চামচ দিয়ে ওটাকে চামচ। একটু ফেটিয়ে নাও। ওকে বান্ধবী, কাঁটা চামচ দিয়ে হ্যাঁ, ফেটছি। কাঁটা চামচ দিয়ে। আমার ছেলেকে দিয়ে এই কাজ করাই। আর নেক্সট কাজটা কি একটু বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ওটা সে ভালো করতে পারবে, ওকে করতে দাও। করো। থ্যাংক ইউ আমার ছেলের নাম কি আপনি জানেন? আমি তো জানি না, মনে হয় সাইফান। Right. আচ্ছা শুনেন, তো কেমন চলছে? খুব হ্যাঁ, সুন্দর বলো। মিক্স হচ্ছে। এখন নেক্সট কাজ কি? আচ্ছা, আমি আপনাকে Next আপনি হচ্ছে করে তোমার- বলতেছি, আপনি আমাকে তুমি করে বলতেছেন। ও আচ্ছা, আপনি নেক্সট কাজ হচ্ছে আপনার একটু ওটাতে একটু তেল দিতে হবে। সো 3 টেবিল চামচ তেল দেন। মিক্স করো, মিক্স করো। আচ্ছা 3 টেবিল চামচ কি এর মধ্যেই দিব? হ্যাঁ হ্যাঁ, মিক্সার মধ্যে তেলটা দিয়ে দেন। ওকে, এই আগে ভালো করে মিক্স করে নিই। ওয়েট, হ্যাঁ, একটু ভালো করে মিক্স করে নেন, ঠিক আছে। কত বছর খোয়াই তো বাল করতে ঠিক আছে, ঠিক আছে, ঠিক নাই। ভালো করে মিক্স করছো সাইফান? ভালো। ভালো করে মিক্স ভালো করে করছি mix করছো। মিক্স করছি ডান 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 হয়ে গেছে, জানি না। ওকে, এখন আমরা, আপু আপনার নাম কি বলেন তো? আমার নাম, আমি আসলে আমার সেরকম কোনো নাম নাই, কিন্তু আপনি আমাকে আপনাকে চেটে আমরা- বলে রাখতে পারেন। আমরা আপনাকে একটা নাম দেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা নাম দেন। আপনার নাম Stupid. আমরা দেই হচ্ছে, দাঁড়ান, আপনার নাম আমরা দিব কুলসুম। দিলে কেমন হয়? কুলসুম, আচ্ছা হ্যাঁ, ভালোই। কুলসুম, সুন্দর নাম। আচ্ছা, একটু ফানি নাম দাও ফানি নাম। আপনার নাম আমরা দিতেলে একটা ফানি নেম সাজেস্ট করেন তো। ফানি নাম, মজার একটা নাম। পাখি ডাকে না আমাকে, পা- পাখি ডাকতে পারে। সরি হ্যাঁ, আপনাকে পাখি পাখি। অকওয়ার্ড লাগবে, একটু অন্য কোনো নাম। আচ্ছা, কুহু, কুহু ডাকতে পারেন আপনি। কুহু। হ্যাঁ, কুহু থেকে। না, হ্যাঁ, কুহু ডাকবো না, হতে কুহু ডাকবো পারে। না। আচ্ছা আচ্ছা, অন্য নাম, আচ্ছা বলো। আপনাকে আমরা আন্টি ডাকি, টিচার আন্টি। আচ্ছা, টিচার, হ্যাঁ টিচার, ঠিক আছে, ভালো এটা। ওকে টিচার আন্টি, আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল এই মিক্সচারে ঢেলে দিচ্ছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, ভালো, ওটা এখন ভালো করে ফেটিয়ে নেন আবার। আর আপনার কাছে কি ভ্যানিলা এসেন্স বা কিছু আছে? ভ্যানিলা এসেন্স ভ্যানিলা, খুঁজতে হবে। ভ্যানিলা এসেন্স না না, খুঁজতে হবে না, সমস্যা নাই, খুঁজতে হবে না। এখন 1 কাপ ময়দা দেন। আচ্ছা ওয়েট, 1 কাপ মানে কত টেবিল চামচ? 1 কাপ মানে ওই ধরেন 16 টেবিল ভ্যানিলা এসেন্স, স্পাইসি টিচার। পাইছেন? Yes. হ্যাঁ টিচার। আচ্ছা, তাহলে আপনার এখন আধা চা চামচ ওই ভ্যানিলা এসেন্সটা দেন। আধা চা চামচ সাইফান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আধা চা চামচ দেন। আচ্ছা আমি, হ্যাঁ, হ্যাঁ দিয়ে দেন। আপনি একটু থামেন, আমি আর সাইফান কথা বলতেছি, আপনি মাঝখানে কথা বলার দরকার নেই এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি থামলাম। সাইফান আধা টিস্পুন দাও, হাফ টিস্পুন, হাফ এটার মধ্যে হ্যাঁ এর মধ্যে দাও। ঢালবো কিভাবে পারবে না? আচ্ছা আমাকে দাও, দাঁড়াও আমি পারবো আমি জাস্ট ঢালে আমাকে দাও। তুমি না টিস্পুনটা ধরো, হাফ টিস্পুন হাফ ওয়ান দাও দিয়ে দাও। উই হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি আবার এটাকে ভালো করে ফেটিয়ে নেন। চিনি, ডিম, তেল, ভ্যানিলা এসেন্সটা ভালো করে ফেটিয়ে নেন। ওকে, তারপরের স্টেপটা কি হবে একটু বলে দিলে ভালো হয়। তারপরের স্টেপটা হচ্ছে আপনার ময়দাটা দিতে হবে। ময়দা কয় টেবিল চামচ? ময়দা আপনার 16 টেবিল চামচ দিতে হবে, বা 1 কাপ ময়দা দিতে হবে। এক কাপ না, ময়দা 16 টেবিল চামচই দিচ্ছি, তবে অনেক সুন্দর একটা হ্যাঁ, স্মেল 16 আসতেছে টেবিল ভ্যানিলা এসেন্স দেওয়ার পর। তাই না? হ্যাঁ, খায় না এটা একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে। তো ময়দাটা দিয়ে দেন এখন, ঠিক আছে? দাঁড়ান ঠিক ময়দা আছে, গুলতে দিচ্ছি। পারি Wait, ধৈর্য ধরুন, ধৈর্য নাই দুনিয়াতে। একটা লোকের দিস ময়দা আচ্ছা ময়দা আমাকে দাও, তুমি চামচটা ধরো। দাও আমি একটু মিক্সিং করি 16 টেবিল চামচ একটু 16 টেবিল চামচ এটা মিথ্যা কথা কিন্তু বাবা অত লাগে না তুমি টিচার যা বলবে তাই।
এটা তুমি যদি এটা তোমার দাও মা ময়দা এত টাইট করে বাঁধছে বুঝবো কেন এত জোরে হাসতেছে তোমার মা উঠে যাবে ও আই ফরগট হলো না লেটস স্টার্ট 1 1 তুমি মিক্স করতে থাকবা নাকি দাও 2 the second I'm gonna mix 3 দাও 4 5 দাও এটাতে খুব তাড়াতাড়ি হবে 6 ভাই এই কি ডো বানাতে দিচ্ছে নাকি 7 অতটা দিও না বাবা হোক না 8 মাখাইতে থাকো 9 কম হচ্ছে আল্লাহ এখানে চামচ দিয়ে রাখছো 10 ইয়ার 11 12 13 14 ভাই 15 সিংটা হয়ে গেছে 16 ও মা অনেক বেশি হয়ে গেছে অনেক বেশি তোমাকে আমি থামতে বলছিলাম দেখি দেখি দাঁড়া সব তিনটে ওকে টিচার আর ইউ হিয়ার হ্যাঁ হ্যাঁ আছি আমি। আচ্ছা শুনেন আমরা হচ্ছে ওই যে 16 টেবিল চামচ ময়দা মিলাই দিলাম এখন হ্যাঁ হ্যাঁ এটাকে ময়দা মিলাই দিলে খুব সুন্দর করে মিক্স করতেছি আমি কি হাত ইউজ করতে পারি না স্পুনটা ইউজ করব চামচ ইউজ করেন, কাঁটা চামচ বা যেটা দিয়ে আপনি ফেটাচ্ছেন ওটা দিয়ে করেন। বড় একটা স্পুন নিছি এখন খুব সুন্দর হ্যাঁ, একটা হ্যাঁ, বড় টেক্সচার একটা চলে আসছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ চলে আসতেছে। হ্যাঁ বেশি ফেটানো যাবে না কিন্তু ও। খুব বেশি ফেটাবেন না। না না খুব বেশি ফেটাবেন না, মানে তেল ময়দা যতক্ষণ না মানে একদম মিশে যাচ্ছে একটু হালকা করে নাড়বেন, বেশিক্ষণ লাগবে না। বেশিক্ষণ লাগতেছে না হ্যাঁ হয়ে গেছে আই থিংক সো এবার না কি না করব হ্যাঁ হ্যাঁ ক্রিমি এবার হচ্ছে ইটস মানে Creamy texture ক্রিমি চলে টেক্সচার চলে আসছে হ্যাঁ 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 একদম ক্রিমি টেক্সচার। এখন আপনার বেকিং পাউডার দিতে হবে। কতখানি বেকিং পাউডার বেকিং পাউডার হচ্ছে 1 চা চামচ। দাঁড়াও আচ্ছা, একটু দাঁড়ান একটু আর দাঁড়ান এই হ্যাঁ ঠিক আছে। So is this baking powder? Yeah, I think. 1 চা চামচ বেকিং পাউডার বিসমিল্লাহ হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ। হ্যাঁ আপনি আমার কথা রিপিট করলে আমার লজ্জা লাগে তো আচ্ছা আচ্ছা আমি আর বলবো না, ঠিক আছে। নাড়ো 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 আমি নাড়ি আমি রেডি নাড়ো এটা আর শক্ত হয়ে যাচ্ছে তো জোস হচ্ছে তোর সব যাই জোস বলেন না কেন জোস এই এত মজা আমরা কোনোদিনও কেক বানাই পাইনি এই first না time। তুমি যে একবার কি আসলে হ্যাঁ। এটা শুনে ভালো লাগে। আমি দর্শকদের সাথে কথা বলতেছি শুনে না টিচার আচ্ছা 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 ঠিক আছে শুনেন আমি শুনেন আর টিচার বলবো না। শুনেন আমাদের হ্যাঁ বলেন। আমাদের কথা আমাদের কনভারসেশন আমাদের দর্শকরা দেখতেছে আপনি জানেন আমরা আমাদের হ্যাঁ, হ্যাঁ। দর্শক বলতে আমি কি বোঝাচ্ছি দেখি আপনার কত ব্রেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আপনারা ভিডিও বানাচ্ছেন। ও দর্শক বলতে কি বোঝাচ্ছি এবার বলেন হ্যাঁ হ্যাঁ চ্যানেলের নাম বলেন। দর্শক মানে চ্যানেলের নাম ইয়েস আপনাদের তো একটা ইউটিউব চ্যানেল আছে আমি জানি। হ্যাঁ হ্যাঁ নামটা কি চ্যানেল কিন্তু আসলে আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারতেছি যে আপনারা একটা ইউটিউবের জন্য একটা ভিডিও বানাচ্ছেন আর সবাই ওরা দেখবে। হ্যাঁ ইয়েস চ্যানেলের নাম জীবনের কিন্তু গল্প আমার সবাইকে বলেন লাইক কমেন্ট শেয়ার জীবনের সাবস্ক্রাইব গল্প। করতে দর্শকদের বলে দেন একদম হ্যাঁ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আর জীবনের গল্প চ্যানেলটা ওটা আপনারা দেখবেন আর সবাই আশা করি এটা হ্যাঁ দেখবেন। আচ্ছা শুনেন মিক্স করা শেষ এবার কি করব হ্যাঁ হ্যাঁ মিক্স করা শেষ। এখন আপনার এটার মধ্যে 2 টেবিল চামচ পানি দেন। Wait. 2 টেবিল চামচ পানি ওয়েট হ্যাঁ 2 টেবিল চামচ পানি দেন। Okay, I understood. হ্যাঁ 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 টেবিল চামচ একদম টেবিল চামচ এখানে না 2 টেবিল চামচ। এটা টিস্পুন ও সরি হ্যাঁ পানি আচ্ছা টিস্পুন কয় টিস্পুন টেবিল চামচ না টিস্পুন না টেবিল চামচ 2 টেবিল চামচ। আর 2 টেবিল চামচ ইজ ইকুয়াল টু কত টিস্পুন এই যে নাও 2 টেবিল চামচ হচ্ছে 6 চা চামচ। এই তো এটা কিন্তু বলতে আপনি একবারে 6 চা চামচ দিবেন না, 4 চা চামচ দিয়ে শুরু করেন, তারপর যদি লাগে তাহলে আরেক 2 চা চামচ দিবেন। এক আচ্ছা সমস্যা নেই 2 3 সাইফান আরো ও
4 ওকে এবার কি এখন মিক্স করব ভালো করে হ্যাঁ আস্তে আস্তে মিক্স করেন। আস্তে আস্তে ভালো করে ওই যে এইদিকে মিক্স করো হ্যাঁ সবগুলো ব্যাটার একসাথে করো হ্যাঁ এই ফুল আচ্ছা তারপরে 4 টিস্পুনই দিছে আর লাগবে না লাগবে না 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 ঠিক আছে, যদি দেখেন যে মানে এটা একদম ক্রিমি হয়ে আসছে, ভালো একটা কনসিস্টেন্সি আছে, তাহলে লাগবে না। একটু গাঢ় গাঢ় লাগতেছে আমার কাছে। একটু গাঢ় গাঢ় লাগবে, কোনো সমস্যা নাই। এখন আপনার এয়ার ফ্রায়ার প্রিহিট করেন। Air ওকে fryer? 160 ডিগ্রিতে এয়ার ফ্রায়ার 160 ডিগ্রিতে প্রিহিট করেন, ঠিক আছে? ওকে 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 এয়ার ফ্রায়ার 160 ডিগ্রি প্রিহিট কয় মিনিট করব কয় মিনিট প্রিহিট আপনি 3 মিনিটের জন্য করেন। 3 মিনিট 3 মিনিট বাইরে ভাই কিসের পার্ট ঠিক আছে? প্যানে 160 একটু তেল দিয়ে মাখায় নেবেন, তারপর ব্যাটারটা ওটার মধ্যে দিবেন। 3 মিনিট বাবা আগে দিন ও প্রিহিট করতেছি ওকে হোয়াট শুড আই হ্যাভ টু ডু হ্যাঁ, এখন প্যানের মধ্যে আপনি একটু তেল আচ্ছা শুনেন শুনেন প্রিহিট করতে দিছি হ্যাঁ এখন আমি কি আমাদের একটা সিলিকন মোল্ড আছে এয়ার ফ্রায়ারের ওইটা বের করব হ্যাঁ হ্যাঁ ওইটা বের করেন। আচ্ছা বের করে ওটার মধ্যে কি করতে হবে তেল ব্রাশ করে ওটার মধ্যে আপনি একটু তেল দিয়ে মাখায় নেবেন। তেল হ্যাঁ দিয়ে হ্যাঁ তারপরে একটু তেল দিয়ে তারপরে একদম হালকা একদম ময়দা ছিটাই দিতে পারেন। আচ্ছা তুমি একটু তেল নাও আগে ওকে ওকে ওয়েট করতেছি ওকে হাতে না হাতে হ্যাঁ নাও হ্যাঁ ঠিক আছে। অল্প একটু নিয়ে মাখো আপনার কাছে কি ব্রাশ আছে? আছে ব্রাশ হ্যাঁ, তাহলে ওই ব্রাশ দিয়ে আপনি তেলটা মাখায় নিতে পারেন। ব্রাশটা খুঁজতে হবে কোথায় যে রাখছে তোমার মাদার ব্রাশ আচ্ছা তাহলে আপনি একটু আঙুল দিয়ে হ্যাঁ ভাই কম হয়ে গেছে ব্রাশ পাচ্ছি না আমরা হাত দিয়ে দেই হাত দিয়ে হ্যাঁ একটু হাতে দিয়ে ভালো করে মাখাই, তারপরে একটু ময়দা ছিটাই দিবেন, কোনো সমস্যা নাই এটা। ও শিট ওকে ওকে সমস্যা নেই করো মাখো। মা অল্প বলছে অনেক দিয়ে দিছে একটু বেশি পড়ে গেছে সমস্যা হবে না একটু বেশি হয়ে গেলে সমস্যা নাই, এখন একটু ময়দা দিয়ে দেন। আচ্ছা ময়দা শিখাতে হ্যাঁ একটু ময়দা দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ একটু ময়দা দিয়ে দেন, শুনছি ভাই তারপর ব্যাটারটা দিয়ে দেন। দাঁড়ান না না প্যানটার মধ্যে যেটা তেল দিচ্ছেন না ওই প্যানের ভিতরে এখন একটু ময়দা ছিটাই দেন, দিছি তুমি মিক্স করো যাতে লেগে না যায়। মিক্স হ্যাঁ 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 সব জায়গায় দিয়ে দাও দাও যেন লেগে না যায় এমন ভাবে দাও হ্যাঁ হ্যাঁ এটা সমস্যা। আচ্ছা আর একটু লাগবে ময়দা মনে হয় না এখন ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেন। ওয়েট সাইফান এত ল্যাটা লাগাচ্ছে এমনই থাক হ্যাঁ হ্যাঁ ইয়েস বাস ছাড়ো ধরো, তুমি কি ও ব্যাটারটা ঢালতে হবে ব্যাটার চলে যাও ব্যাটার ও হেভি লাগতেছে মনে হচ্ছে আমরা প্রফেশনাল আর আমরা তো মাস্টার শেফ আমাদের এত ভালো টিচার আছে না অনেক ভালো টিচার টিচারটা ভালো হেল্প করছে টিচারটা কিন্তু অনেক ভালো ছিল ধন্যবাদ। ধন্যবাদ চিনু ভাই, আপনি কি আমেরিকান নাকি হ্যাঁ আমি আমেরিকান, আসলে আমার সেরকম কোনো ন্যাশনালিটি নাই, কিন্তু আপনি তো বললেন হ্যাঁ আমি আমেরিকান হ্যাঁ আমি বলতে পারেন, বলেন। বলেন বলতেছি দাঁড়ান। বলতে আমাদের এয়ার ফ্রায়ার 160 ডিগ্রিতে আসতে 3 মিনিটের জন্য অলরেডি হয়ে গেছে মানে আচ্ছা। প্রিহিট হয়ে গেছে আওয়াজ পাচ্ছি এয়ার ফ্রায়ার থেকে প্যানটা সেট করেন এয়ার ফ্রায়ারের মধ্যে 15 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য। তো প্রথম 18 থেকে 20 মিনিট খুলবে না। 15 degrees না 150 degrees 150 হ্যাঁ 150 ডিগ্রিজ কত মিনিট 25 মিনিট। ওকে ওকে ওয়েট টিচার ওয়েট এখন আমি আগে সব ব্যাটার গুলো বের করতেছি ইয়া থেকে মোল্ডে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা কি ভালো করে মুছে নিব হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে তারপর প্যানে রেখে এত ভালো করে নিব না এগুলো আমি নিয়ে দিই অনেক স্টিকি আমি করতেছি থাক ওরকমই রাখো দরকার নেই এত নাকি দরকার নেই তাও লুকস গুড আচ্ছা এখানে কি আমি একটু দেবো কি? চকলেট চিপস চকলেট চিপস কি দিতে পারি আমরা চকলেট চিপস হ্যাঁ দিতে পারেন, উপরে দিতে পারেন, আমি নিয়ে দিতে আসছি পারো। আমি নিয়ে আসছি একটু হালকা করে উপরে দিতে পারেন। আচ্ছা ভাই তোমার আম্মু যে একটা কাজ করে না ছুরি দিয়ে দাগ একটা দেয় ওইটা আমরা দিই সেটাই হ্যাঁ দাগ দিয়ে
যে ডাক দিয়ে দেখে যেটা হয়ে আসছে নাকি। আরে ভাই এখন চকলেট চিপস দিচ্ছি আমরা সিলিকন মোল্ডের উপরে, এখন কেন করব? হ্যাঁ চকলেট চিপস চকলেট চিপস দেন, চকলেট চিপস দেন। চকলেট চিপস আমি সাদা কোনো বলছি। আই হোপ কেকটা অনেক মজা হবে। হ্যাঁ অনেক মজা হইতে হবে। এবার ব্ল্যাকটা দাও এখন। Some surrounded almond. অনেক বেশি চকলেট চিপস দেওয়া যাবে? না 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 কোনো সমস্যা নাই, এটা তো শেষের দিকে, কোনো সমস্যা নাই। দেন দিয়ে তারপর ওইটা এয়ার ফ্রায়ারের ট্রেতে আমি তাহলে দিব কত ডিগ্রি বললেন আবার বলেন তো? হ্যাঁ 150 ডিগ্রিসে 25 মিনিট, কিন্তু প্রথম 18 থেকে 20 মিনিট খুলবেন না। ওকে 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 আপনি আবার হিন্দি তারপর কবে থেকে করে- শিখলেন? ঠিক আছে চলো সাইফান ধরো, হয়েছে এনাফ। লুকস ভেরি গুড মাশাআল্লাহ। আচ্ছা ভালো ভালোই লাগতেছে। লেটস গো 150 ডিগ্রিস কতক্ষণ বলবেন? 25 মিনিট। 25 মিনিট 25 রিহিট করেন সো করছি। ইট ইজ হট। সাবধানে কিন্তু। ওকি ডোকি। মোটামুটি ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে 150 ডিগ্রিস কত মিনিট বললো? 25 ওকে সো 25 মিনিটসের জন্য দিয়ে দিলাম। থ্যাংক ইউ টিচার। কত মিনিট পর চেক করব? হ্যাঁ 25 মিনিট পরে আপনি একটা ছুরি দিয়ে বা টুথপিক দিয়ে চেক করবেন, যদি মানে টুথপিক বের হয়ে আসে তাহলে হয়ে গেছে। 25 মিনিট না? 25 মিনিট পরে হ্যাঁ। আর এর মধ্যে আর খুলবো না? না না খুলে যাবে না। ওকে থ্যাংক ইউ। হাই ফাইভ আমাদের দুজনেই হাই ফাইভ। আর জানি না আপনাদের কেমন লাগছে, বাট আমরা বাপ বেটা অনেক মজা করছি। এই হচ্ছে আমাদের কেকের লুক। সো ইফ আই গিভ লাইট, ওয়াও অ্যামেজিং। আমাদের রান্নাঘরের অবস্থা অতটা কিন্তু খারাপ হয়নি না সাইফান, অতটা হয় না। যতটা ভাবছিলাম। আর মাঝে দিয়ে দিলাম। তুমি মাজবা? মেইন কথাটা হচ্ছে কি দর্শক, যে রান্না তো ধরেন কোনো না কোনো রকমভাবে চুলায় মানে এয়ার ফ্রায়ারে বসাই দিতে পারছি। এখন জাস্ট মাঝামাঝি করে যেন আপনার আপার কষ্ট যেন কম হয় জন্মদিনের দিন, এই জন্য মাশাআল্লাহ এখন তো ভালো বাসন মারতে পারে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যদি আমরা এই থালা বাসনটায় রেখে দিই তখন এটা স্টিকি হয়ে মানে পরে আর উঠতে চাবে না। কি যে খুশি লাগতেছে, উফ মাশাআল্লাহ। দেখেন ঘুরো, লুকস অসম। এখানে রাখো, আম্মু গুছাই নেবে না, তুমি এখানে রাখো বাস তেলে। আমি টুথপিকটা রাখ, আনছো টুথপিকই তো ভিজাই দিলে, এটা তো শুকনো রাখতে হবে, তেলে না কেক চেক করা যাবে। চকা পুরা ক্লিন। কিভাবে কোথায় রাখলা চামচ জায়গা মতন? মাশাআল্লাহ। ওকে এখন আর কাজ নাই রান্না করে, তাই না? জাস্ট টুথপিক দিয়ে এখন চেক করার পালা। না আর 17 মিনিটস বাকি। রূপ চলে আসছে সুন্দর, খুবই সুন্দর ঘ্রাণ আসতেছে, খুবই সুন্দর, খুবই ভালো হবে কেক ইনশাআল্লাহ। আওয়াজ করতেছে না? আমার মাও জীবনে এরকম কেক বানায়। সত্যিকারই কথা, ওর মাও জীবনে বানায় নাই, পুরো আনকমন। পুরো আনকমন। ফুলছে কি দেখছো? ফুলাটা দেখায়। দেখেন ফুলছে কি, মাশাআল্লাহ। ভাই সাব অনেক সুন্দর। 9 8 7 6 5 4 3 2 1 0 ধরো খুলি। বিসমিল্লাহ। ও ওয়াও দেখি টাইম টু টেস্ট হয়েছে কি না। টুথপিকটা ঢুকাই, হয়েছে তো, ভিজা নাই তো। হাত দেখো, হুম বুঝা নাই? না কি রে ভাই, পারফেক্ট। পারফেক্ট কেক। হ্যাঁ
পারফেক্ট। কেমনে হলো? আর কিছু লাগবে আপনার? 25 মিনিট হয়ে গেছে, মানে টুথপিক ভিতরে ঢুকাচ্ছি কিন্তু কোনো ভিজা পাচ্ছি না। হ্যাঁ, তাহলে তো ভালো। কোনো ভয় যদি না পান তাহলে ধরে নেন যে কেকটা হয়ে গেছে। নামাই ফেললেন, ঠান্ডা করেন, দেন খেয়ে নেন। ঠান্ডা করে খেয়ে নিব, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ঠান্ডা করে। এখন তো অনেক রাত, আমরা একটু ঠান্ডা করেন। ও আচ্ছা, এখন অনেক রাত। তাহলে একটু ঠান্ডা করে রেখে দেন, দেন সকালে খেয়ে ফ্রিজে রেখে দিতে হবে? বাইরে রাখলে হবে? নেন। হ্যাঁ, বাইরে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। লুকস গুড, Yeah, it's so good. লুকস ভেরি ভেরি গুড। আর স্মেল, দর্শক আপনাদেরকে বোঝাই দিতে পারবো না, এত সুন্দর ঘ্রাণ। কিন্তু আমাকে যে মনে হচ্ছে এটা একটু Oh my god. একটু উপরটা একটু হার্ড হার্ড, মানে আপনার আপা যে একটু পোড়ায় না ওই টাইপের না, Hard. জানি না। সাইডগুলো দেখে বুঝতেছেন। সাইফান একটু টেস্ট করো তো। বিসমিল্লাহ। Oh, it's crunch. ক্রাঞ্চি। Crunch. Yeah. কত চামচ চিনি যেন দিছি আমরা? One. কোথায় 8 চামচ না কয় চামচ ছিল? এটা ড্রাই কেক হয়ে ভাই গেছে আমরাই খাইতে পারি। ভাই, সেই মজা, সেই মজা, মানে সেই মজা। তোমার আমাকে দেখে কেকটা কাটেই ফেলবো নাকি সাইফান? কেকটা কাটেই ফেলো, এটাই হলো। না, ঠান্ডা হইতে হবে না। হ্যাঁ, একটু ঠান্ডা হোক। বাট কি জানো, দেখো তুমি যে তেল আর লাইক ফ্লাওয়ার ইয়া করে দিছো না, এখন দেখো সুন্দরভাবে কোনো লাগে টেকে নেই। লাগে না, হ্যাঁ, সিলিকন মোল্ডে কাজে দিছে। আচ্ছা থাক, ঠান্ডা হোক। ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। নর্মালি রাখো। একদম কাছ থেকে দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। হাফ এন আওয়ার হয়ে গেছে, এখন মোল্ডের থেকে কেকটা বের করি। বান্ধবীকে জিজ্ঞাসা করলাম, বান্ধবী বললো মোল্ড থেকে বের করে রেখে দিতে একটা প্লেটের উপরে। ওহ, নিচটা গরম। আচ্ছা, সাবধানে বাবা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ওয়াও, উল্টো উল্টো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে আমি একটা জিনিস বানিয়েছিলাম, এই যে একটা, দেখি এটা বসাও তো বাবা, দেখি কেমন দেখে। আল্লাহ জানে কেমন টেস্ট হবে। দেখা হবে সকালে। অনেক রাত হয়ে গেছে, এখন আপনার আপাও ঘুমাচ্ছে, আর রাত জাগা ঠিক হবে না। কেমন লাগে? নাইস। এখন এটাকে ঢেকে রাখতে, ওই সরপোষটাতে ঢেকে রাখা যাবে না? কমলাটা কোমরটায় ঢাকা রাখা যাবে, বাট এখানে একটু মানে পিঠা আছে তো। সমস্যা নেই। নষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা এটা দাও, এটা দাও। ওকে, দেখা হবে সকালে। সকালবেলা। কেক কাটবো ইনশাআল্লাহ। বাই বাই। দর্শক, হ্যাপি বার্থডে, বার্থডে গার্লকে আমরা ধরছি। সে আমাকে ঘুম দিয়ে ওঠা বের মাত্রই হইতেই দিই নেই। এখন সাইফান গেছে টয়লেটে। সাইফানের অপেক্ষা আর করতে পারতেছি না, আমার বের হতে টাইম লাগে। রুম থেকে। আল্লাহ, 3 2 1 দেখো, খুলো, বিসমিল্লাহ। লাইট দাও। তুমি বানাইছো এত আমি, সুন্দর? সাইফান আর আমার বান্ধবী। সেই তো। ও মা, সুন্দর না? পারফেক্ট, খুবই সুন্দর। বিশ্বাসযোগ্য? ফাইন ফাইন হয়েছে। আল্লাহ, এত সুন্দর কেক বানাইছো। কেউ বিশ্বাস করবে এটা আমরা বানাইছি বলো? কেন করবে না? আল্লাহ, তোমরা তো হেভি কাজ শিখে গেছো। এখন বানাইছি তো, এখন মনে হচ্ছে কখন খাবো। কারণ আপনার আপা চাচ্ছেন এখন কাটতে, কি করবো বুঝতেছি না। সারা ঘর বাড়ি কিন্তু এলোমেলো। তবে সাইফান রান্নাঘর, সাইফান রান্নাঘর কি করছে দেখো। বোঝাই যাচ্ছে না। রান্নাঘর কিছু বুঝবা না যে এখানে কিছু হয়েছিল। আল্লাহ, তোমরা কিভাবে কাজ করছো? সাইফান করছে পরিষ্কার। তারা চুরি চুরি করে কেক বানাইছে। আমাকে বলে কি তুমি এসে তাড়াতাড়ি ঘুমাই যাও, আমরা তাড়াতাড়ি ঘুমাবো। কিন্তু আমাদের ঘুমাইতে অনেক লেট হয়ে গেছে। আমি আমার ঘুমের থেকে 1.5 ঘন্টা পরে ইয়া করছি। চাইলে তোমাকে ডাকে করতে পারতাম। ভালোই তো, কিছুই তো বুঝতে পারছি না, সব জায়গার মতন। এই যে ময়দাটা অন্য জায়গায় আছে। ওটা থাক। এই যে শেফ চলে আসছে। এ বাবা, সোনা পাখিটা কেক বানানো শিখে গেছে। এটা ইউজ করছো? হ্যাঁ, ও, এটা জানলা কিভাবে এখানে ছিল? সাইফান দিছে, আমরা জানি না। আমি এগুলো এটা মানে রান্নাঘরে নিতে ভুলে গেছি, এখানে ছিল। এটা খুলি এটা না হইলে আমাদের ওই বান্ধবী জিজ্ঞাসা করছে
ডু ইউ হ্যাভ ভেরি লাইসেন্স? সাইফান বের করছে। আরেকটা রান্নাঘর কোথায় ছিল এটা জীবনে পেতো না আমার না বললে। দেখো এই জায়গায় না বললে জানতাই না। ওই যে একটা খোলা আইন দিছিল না, ও রেড ম্যানিশ রে, এটা ইউজ করলে এটা ওটাও ভালো। এটা নাকি অনেক বেশি ভালো। এটার থেকে আমার কাছে ওইটা ভালো লাগে। সারা বাসায় প্রমাণ খালি এটাই। ও এটা আমরা রাতে ঢুকাইতে ভুলে গেছি, মোল থেকে বের করছি তো। এটাকে ধুইলেই আরো টের পাওয়া যেত না যে তোমরা বাসায় কেক বানাইছো, এয়ার ফ্রায়ারে বানাইছো। আমি সাইফান আর বান্ধবী, আমাকে একা ক্রেডিট দিও না। মেন হচ্ছে সাইফান। কোন বান্ধবী? আমাদের একটা বান্ধবী দেখবা, ভিডিওতে দেখবা, বান্ধবীর পরিচয় করা যাবে না। টিচার কোথায় তুমি? ঘুমায় আসো নাকি? হ্যালো, আমি তো আছি এখানে। আচ্ছা শুনে, শুভ সকাল। হ্যাঁ শুভ সকাল। ওই যে আমার ওয়াইফ হচ্ছে কেক দিলাম, খুব খুশি হয়েছে। এখন আমার ওয়াইফকে একটু আপনি হ্যাপি বার্থডে বলেন তো, সুন্দর করে গাবেন। হ্যাঁ 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 অবশ্যই। হ্যাপি বার্থডে টু ইয়া, হ্যাপি বার্থডে টু ইয়া, কাটো। হ্যাপি বার্থডে, না না বলেন বলেন। বলেন বার্থডে ডিয়ার টমি, হ্যাপি বার্থডে টু ইয়া। খাম্মি কইলো নাকি? জন্মদিনের অনেক, কামিয়াপুর জন্মদিন না? ইয়েস ইউ আর রাইট। কেকটা কিন্তু হ্যাঁ, জন্মদিনের অনেক শুভেচ্ছা কামিয়াপু, Thank you, অনেক thank you. ভালোবাসা। আচ্ছা টিচার, কেকটা আশা তো করি আপনার- কাটতে অনেক শক্ত লাগলো। ও আচ্ছা, ও ওটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠান্ডা হতে হতে একটু শক্ত হয়ে যায়। তো ছুরি দিয়ে কাটার পরে কেমন লাগতেছে খেতে সেটাই বলেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আগে আমরা তোমাকে খাওয়াবো দুইজন। আরে আসো আসো। হ্যাঁ হ্যাঁ, একটু 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 জোরে চাপ দিয়ে কাইটা ফেলে, এরকম হয়ে যাবে। মা তো অনেক খুশি হবে এটা। জোরে চাপ দিয়া কাইটা ফেলার, এটা কি ভাষা বললেন আপনি? না বিদেশি আমেরিকান? রোকেল্লা লাগিয়েছো। আপনি বললেন বাংলা বলতে, সেজন্য আমি বাংলা বলার চেষ্টা করতেছি। একটু মজা হয়েছে? জোরে চাপ দিয়ে কাটতে হবে। কেক কেমন মজা আছে? কেক মজা অনেক আছে। স্বাদ ভাই। তোমরা যে বানাইছো এটাই তো বিশাল এটাই ব্যাপার। বিশাল। তুমি হেভি শিখে গেছো। নেক্সট টাইম আরো ভালো বানাবো। আমার কাছে মনে হইলো 16 চামচ ময়দা অনেক বেশি। তুমি তো আর ছোটবেলায় ফিরে গেছো। ছোটবেলায় হ্যাঁ এমন হ্যাঁ, কেক পাওয়া ছোটবেলায় যেত। ওই যে দোকানে ছোট ছোট কেক পাওয়া যেত, টেস্টটা একদম ওই রকমই আসতো। একটু অনেক হেভি দেখেন, অনেক ডেন্স। কাটো। খারাপ না, মজা আছে। কেক ভালো আছে তো, কেক তো খারাপ হয় নাই, কেক সুন্দর হয়েছে। তুমি যে কেক বানাইছো এটাই তো বিশাল ব্যাপার। যাক, নিজের কাছে অনেক খুশি লাগতেছে। পারফেক্ট, ভিতরটা দেখো, কাছ থেকে দেখো, ভিতরটা পারফেক্ট হয়েছে। সফট হয়েছে দেখো তো ভিতরটা। দর্শক সবাই এই চিংড়ির জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তারা নিজের হাতে আমার জন্য কেক বানাইছে, এর থেকে আমার আর ভাগ্যের কি হইতে পারে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। জীবন থেকে আরেকটা বছর চলে গেল, মৃত্যুর আরেক ধাপ আগাই আগায় গেল। ইয়েস। সাইফানের বানানো কেক সাইফান স্কুলে টিফিনে নিচ্ছে, বিশাল ব্যাপার। সাইফান আজকে একটা ফ্রেন্ডকে খাওয়াই দিও। সাইফান লজ্জা পায়। হ্যাঁ, ইন্তাজকে একটা দিবা, তুমি এটা খাবা। সকাল সকাল কারো জন্মদিন হয়? তুমি জন্মাইছো কবে? ভোরে। তাহলে ভোরে জন্মাইলে সকালে দেরি হয়ে গেছে। দাও ভোরে কাটালে। ভালোভাবে যাও, সাবধানে যাও। স্কুল ব্যাগটা নেও সাইফান। ও স্কুল ব্যাগ। যাই, সাইফানকে একটু ক্রিম লাগাই দেয়নি তো। আসো 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 আসো। মুখটা ড্রাই ড্রাই লাগবে। দেই দেই, একটু মুছে দেই। পানি একটু খাও তো, এক ঢোক পানি খেয়ে যাও। হ্যাঁ না না বাবা, এক ঢোক পানি খাও, একটু বসে খাও। না পানি খাও নাই তুমি, এর পানি যেন সব শেষ হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কালকে সন্ধ্যায় স্যুপ বানাইছিলাম, খাবার সব ধরাই আছে। এই যে সবজি, মুরগি, তারপরে আমার মাছ ভাজি, মানে রাতের খাবার আর কেউ খায়নি। এই যে মাছ, ছোট মাছ সব ধরা আছে। সাইফান গুড লাক, ভালো করে ক্লাস করো, ইনশাল্লাহ দেখা হবে। আজকে তোমার প্যান্ট কিনতে হবে তাই না? দেখি আজকে সময় পাইলে ইনশাল্লাহ কিনবো, আর না পাইলে কালকে বা ওয়েডনেসডেতে যাবো। ওয়েডনেসডেতে সাইফানের চাপ একটু কম তো। সিম্পল ব্রেকফাস্ট, ডিম, রুটি আর
লাউয়ের তরকারি গতকালকের বেঁচে যাওয়া। রাতে মুরগি তো আছে খাবার, স্যুপ খাইছি। দেশি মুরগি আছে। না, খাবো না, আর কিছু খাই নেই। স্যুপটা খাই অবশ্য অনেক উপকার হয়েছে। সকালেই একটা ওর স্যালাইন 1/2 লিটার পানি দিয়ে খাই ফেলছি। বিসমিল্লাহ। সবাই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, সবার সাথে ফোনে কথা বললাম। আর আজকে সাইফানা বাবা বলছিল রান্না করার কিছু দরকার নাই, বাইরে খাই চলো। সাইফানা বাবারও শরীরটা অতটা ভালো না, ঠান্ডা লাগছে। বলছি দরকার নাই, ঘরেই রান্না করি। আর কালকে থেকে ওর বাথরুম হচ্ছিল, এই জন্য আর পোলাও রান্না করব না। আমার পছন্দের ইলিশ মাছ বের করছি, ইলিশ মাছ ভাজি, ডাল ভাত করি আমার আর সাইফানের জন্য। সাইফানা বাবা যদি ডিম খাই খাবে, আর ওর মুরগিটা রান্না করি। এই হলো রান্না বান্না। কালকে আমার একবারে ভাতের চাল শেষ হয়েছে, তার আগের দিন শেষ হয়েছে। কালকে যে ফ্রিজে ভাত ছিল সেগুলো খাইছি। সাইফানের বাবাকে বলে রাখছি এখন থেকে ওই যে বান্দরবান থেকে লাল চাল নিয়ে আসছিলাম, সেই লাল চালের ভাত খাবো। দেখেন রিজিক বলে এরই নাম। আজকে আমি পোলাও রান্না করব না আপনাদেরকে বলতেছি, কিন্তু পোলাও চালের ভাত রান্না করতে হবে। বাহিরে একদম কালো অন্ধকার হয়ে আসলো, বৃষ্টি আসবে। কি বিটু নাম্বা? দেখেন বিটু কোথায়? বিটু আমার ঘাড়ে। নাম্বা তুমি, এটা খাবার জিনিস না তো, রান্না করব মাছ। সে আমি যখনই কোনো কিছু মানে করতে ধরি, সে আমার ঘাট থেকে নেমে আসে, মনে করতেছে কি কি বানাবো আমি। যা, যা। এটা মাছ, মাছ। এদিকে আসো, এদিকে। খুব ভদ্র পাখি, কাজ করে দিতে চায়। এই যে এদিকে আসেন, আপনি আমার সস নষ্ট করবেন না। আসেন আসেন, এদিকে আসেন, এদিকে এই যে আসেন, হাতে আসেন, আসেন আপনাকে রেখে আসি। চলেন আপনাকে রেখে আসি, নাহলে তো ভালো ডিস্টার্ব করতেছেন। ঝড় আসার আগ মুহূর্ত, সব অন্ধকার হয়ে আসছে। কি করছেন আপনারা এখানে? কি করছেন? লাঠিটা ফেলে আমার কাছে চলে গেছেন দুইজনই। আসেন আসেন, আপনি আসেন, এখানে থাকবা, কোথাও যাবা না। ইলিশ মাছ পরিষ্কার হচ্ছে এখানে। মাছটাও তো মন মতন ভালো না, তবে মনে হচ্ছে ডিম হবে। আলহামদুলিল্লাহ, ডিমটা বড় হইলে বেশি ভালো। সাইফানের পাপা পছন্দ করে। আছে, বরফ ছাড়ে নাই, বরফ অবস্থায় কাটতেছে, এই জন্য পিসগুলো দেখতে সুন্দর লাগতেছে। খুব আলতো আলতোভাবে মাছ ধুয়ে ফেললাম। আমি এদিকে মাছ কাটতে কাটতে দেখেন বৃষ্টি এক চক্কর হয়ে গেছে। আবহাওয়াটাই পুরাই অন্যরকম। ভাতই রান্না করি, পোলাও টোলাও করবো না। সুন্দরভাবে ভাতটা সাইফানকে সাজাই দেব। হলুদ, মরিচের গুঁড়া, লবণ, এগুলো হচ্ছে ভাজবো, আর এগুলো জাল দিব। আজকে মাছ গোটাটাই রান্না করব, কোনো পিস তুলে রাখবো না। একটু সরিষার তেল দিব। পোলায়ের চালের ভাত এই যে এমন একটু শক্ত থাকতেই নামাইতে হয়, নাহলে একবারে ঘেটে যায়। বিসমিল্লাহ। ডাল ভাতের উপরে পৃথিবীতে শান্তির খাবার নেই, তার সাথে যদি ইলিশ মাছ হয় তাহলে সোনায় সোহাগা।
আর কি লাগে, সাথে বৃষ্টি, সবই আছে। এবারে কড়া কড়া ভাজলাম। একদম সাদা মাথা ডাল রান্না করছি, 5 ফোড়ন দিয়ে বাগার দিছি, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। আজকে করমচা টরমচা কিচ্ছু দেই নেই। পাহাড়ি মরিচ দিয়ে আজকে ভর্তা বানাবো। দোকানদার বলছে 2টা 3টা দিলেই বলে যে ঝাল হয়, সাহসও পাচ্ছি না। এত দিলা তাই না? এখন ভাজি কেমন ঝাল হবে, আগে 2টা দিয়ে দেখবো নি, জানি না তো। আম্মু দেখলাম এই মরিচটা গুঁড়া করে রাখছে, রূপা বললো আপু খুব ঝাল, আম্মুই ভয়ে তোর খাইতে দেয় না। ইয়াল্লা, দেওয়ার সাথে সাথে চেহারা কি সুন্দর হয়ে গেল। বান্দরবনে বাবা বাবা সেই 60 মরিচের। আলু ভর্তার জন্য মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। বান্দরবনে ওদের যতই বলতাম যে ঝাল কম দেন, হ্যাঁ, সাইফানা বাবা বলতেছে বাবা মরিচের ঝাঁজ আছে, নাক মুখ একদম ঝাঁজ ঝাঁজ হয়ে গেছে। যে ওরা ওই জন্য অল্প দিলেও ঝাল লাগতো। ওরা ঝাল কম মানে বুঝেই না। বুঝেই না, হ্যাঁ। এবার কৌশিকের কাছে পিসনিটা আমি নিয়ে আসছি, খুব পছন্দ হয়েছে আমার। ছোটোখাটো পিসনি, দেখতে সুন্দর। না, আগে 2টা মরিচই দিই, সাহস পাই না। ছোট মরিচের ঝাল বেশি বলে না, এর অবস্থা হয়েছে তাই। করে সাইফানের বাবা আর খাবে না যদি বেশি ঝাল হয়। ও হেভি লাগতেছে ভর্তা করতে, এর মধ্যে ধারালো তো পিসনিটা হেভি লাগতেছে। আমার আগের পিসনির ধার কমে গেছিল। খোসা সহ ভর্তাটা ভালোই লাগে। আলুর খোসাতেই আলুর উপকার বেশিরভাগ, অথচ আমরা আসল জিনিসটাই ফেলাই দিই। সেই রকম আলু ভর্তা হইলে আর লাগে কি? মরিচ মনে হয় আর একটু লাগবে আমার মনে হচ্ছে। সাইফানের বাবার জন্য একটু তুলে রেখে আর আমারটাতে এই মরিচগুলো মিলাই দিই। ঝাল আছে, টেস্টও আছে। সরিষার তেল, মরিচটা আহামরি ঝাল না, আমি অল্পই তো দিছি। এটা এমন হলে সাইফানের বাবা খাইতে হবে, কিন্তু আরেকটু যদি ঝাল দিই আরও স্বাদ হইতো ভর্তাটা। ঝাল ঝাল ওই রকম হইল না, এটা স্বাভাবিক ঝাল। আজকে সাইফানের বাবার মুরগির মাংসটা এই যে কাবাবের মতন করে এভাবে করে করে এই যে কাঁটা চামচ বলতে ভিতরে ফুকা ফুকা করে করে একটু বাটার দিয়ে হালকা ভেজে দেবো। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো। শরীর মন ভালো? কেমন হলো ক্লাস? ভালো। কোনো খবর টবর? কোনো খবর নাই? পড়ার চাপ? কালকে মতন। কালকে তো অনেক চাপ ছিল, আর আজকেও চাপ বেশি। ওকে, নো প্রবলেম। বাটারে ভাজলে খুব মোলায়েম হয়। সাইফানের ট্রাউজার কিনতেছি আমরা, ঠিক আছে? পারফেক্ট। পিছনে টিছনে সব জায়গায় দেখো।
হ্যাঁ পিছনে ঠিক আছে তো। ঠিক আছে, ওকে। কেমন ফ্লাওয়ার্স গুলা? ভালো। ভালো। বাবা কে দিল ফুলটা? পাপা আনছে বাট আই গিভ ইউ। বাপ আনুক আর বেটা আনুক একই তো, বাপ বেটা একই। সেম সেম। সেম। আলহামদুলিল্লাহ, স্পেশাল ঘ্রাণ আসতেছে ইলিশ মাছের রান্নাঘর থেকে। রান্না করে তোমার নাকে ঘ্রাণ পাচ্ছ? পাচ্ছি, এক নাক খোলা এক নাক বন্ধ আছে। এনা তোমারটা তোমার কাবাব দেখতে পাচ্ছি, তারপরে আলু ভর্তা। ও মা, এটা কি সেই মরিচ? অল্পই ঢাল দিয়েছি তোমার জন্য। তারপরে স্পেশাল করে এখানে ডেকোরেশন করা, জন্মদিন স্পেশাল খাই দেয় দর্শক। বিশ্বাস করেন 11টা পর্যন্ত কোনো প্ল্যানই ছিল না যে কী রান্না হবে। সেখানে আপনার আপা আসলেই মাস্টার শেফের থেকে কোনো অংশে কম না, না হলে এরকম আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়। একটা উপর একটা নিচে জায়গা নাই কেন, এটাকে আমরা সাইজ করি না, যে আলু ভর্তা, ভাত আর ইলিশ এই যে। মাছটাই মেইন। এখন তুমি আবার ঝামেলা করো যদি, এই জন্য ঝামেলা নাই, দাও বাস। জানি না এই ভিডিওটা কত বড় হবে, মনে হচ্ছে প্রায় ঘন্টাখানিক তো ছুঁয়ে যাবেই। যে কেক বানানো বানাইছি, হেভি মজা হয়েছে না বাবা? এটা কি আলু, অনেক স্বাদ হয়েছে ভর্তা, অনেক। ওদের সাথে এটা হ্যাঁ। হলো যে লাল আলু, আগে ছিল বাসায়, আম্মু অনেকদিন আগে পাঠাইছিল। অনেক স্বাদ। আমি তো প্রথমে ইলিশ মাছ খাবো, হাইফাই খাবার হয়ে গেল আজকে আলহামদুলিল্লাহ। ডাল লাগবেই না, আমার পছন্দের খাবার আমার জন্মদিনে, এইটাই এর উচিত। থেকে আর কি। এই যে একটু লবণ দিয়ে এই তেলটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তোমার বেস্ট আইটেম আজকে আলু ভর্তা, মানে কত যে বেস্ট। ও আলু ভর্তা দাও। আলু তুমি ভর্তা অবাক পাহাড়ি হবা। মরিচ 5টা দিছি, তাও এত তোমার সুন্দর জন্য কম ফ্লেভার দাম। আলুর, মরিচের কারণে না তো। বলতে পারতেছি না। জন্মদিনটা আমার অসাধারণ হয়ে গেল। সকাল থেকে তোমাদের কেক বানানো, মজার খাবার পছন্দের। একটা মজার জিনিস আছে তা বাবা, আমার ইলিশ ভাজা, ডাল হইলে আর কিছু লাগে না। জন্মদিন উপলক্ষে ইলিশ মাছটা বেছে খাই, দেখি কেমন পারি। বিসমিল্লাহ। মানে একটু আস্তে আস্তে খাও, আস্তে আস্তে না? বেশি না, কারণ কাটাটুকু হয়ে যেতে কার জন্মদিন, আমার না তোমার? আর যাই হোক আমারই ধরো। সে বলতেছে জন্মদিন উপলক্ষে একটু 5টা ভাগে বেজে খাইতে খাই। হবে বাবা, মানে নাহলে দাও বাসে দিয়ে আমি। গলায় পড়বে সমস্যা নেই, না, বাসা কবে ভয় লাগে একটু। মানে তোমাকে মানে ইলিশটা আগে কি নিয়ে করতে হবে দেখাই। এই ডিমটাকে আগে পেট থেকে বের করে ফেলতে হয়। একটু ভাত দিই। হ্যাঁ, দাও একটু। আর এখন এই যে এইভাবে করে সাইড দিয়ে একটা বোন প্লেট দাও। একটু কিভাবে ভাঙলে এটাই তো দেখলাম না। এই যে এখান থেকে ডাইরেক্ট। ও, মাছ তো ইজি খাওয়া ব্যাপার না। মাছ খাওয়া আমার বাড়াইতে হবে, হ্যাঁ, স্কিন খারাপ হচ্ছে। ইলিশও খাইতে চাও না। ওই যে তোমার মাছের একটু গন্ধটা গন্ধটা সহ্য করতে পারি না। এখন তোমারও কিন্তু খাইতে হবে, তুমিও কিন্তু ফাঁকি আমি বাজি দাও। খাবো, কেন একটা পিস খাইতে পারো আমি না? ডালের সাথে খাবো না পর লাস্টে, আমি নিজেই পাচ্ছি খাবো না। বাবা সিরিয়াস কাটা। একটু বাসো। তুমি একবারে অন্ধের মতন আমি যা দেবো তাই খাইও না। আমি বাসি, যাও যাও যাও, আমি চেষ্টা এই করি। যে এইভাবে এইভাবে। মানে একটু চিপ হাত দিয়ে যদি কাটা ফিল হয় তাহলে এবার বলো। তোমার ডায়লগ মারি লাভ আছে, তুমি তো খাচ্ছই না আজকে। আমি ডায়লগ মানে লাভ আছে, কারণ আমি এই তোমার টিটো চলে গেছে, বেটু জানি খাবে খাবে ওদেরকে। আমার শরীরটা আলহামদুলিল্লাহ গতকালকে থেকে একটু বেটার, বাট উইকনেসটা এখনও আছে। মুখের মধ্যে যে জিনিসটা দরকার ছিল সেই জিনিসটাই পাইছি, মানে ডাল আলু ভর্তা দিয়ে খেয়ে আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি পাইছি। ইলিশ মাছটা আবার কাবাব, ও ইলিশ মাছ কাবাব, মানে সব মিলায় আলহামদুলিল্লাহ রুটা পড়ে গেছে। রুহুটা শান্তি পাইছে, শান্তি। সব থেকে ভালো লাগতেছে কি জানো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি আমার পাখিকে ভালোবাসতেছো। দিচ্ছি দিচ্ছি, ধৈর্য ধরো। টিটু, টিটু কই? টিটু, এই খাও। আসো আসো টিটু আসো। প্লেট দেখলে খা। টিটু যাও 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 যাও। আরেকটা শীত দেখেন,
তোরা আমাকে জ্বালাই মারলি। আয়। যা যা। খা, তো ভাগ করে দিলাম, নে নে নে। খিদা লাগছে কি? বিট্টু বেশি না দিলে ও মারামারি করে। নে, নে। যেই মানুষটা পাখি তো দূরের কথা, সে আজকে পাখিকে ভাত মাখা দিছে, আমি আর কি খুশি হব বলো? না, আল্লাহ তাআলা আমাকে ভালোই সবই খুশি দিচ্ছে। বার্থডে তোমার জন্মদিনের কেক বানানোর সময় এরা যা আওয়াজ করছিল, বাবা। সাইফানের সাথে পড়ালেখা। বিটু পড়ালেখা করবে এখানে সাইফানের সাথে। কঠিন পড়ালেখা হচ্ছে বিটুর। বিটু, গ্যাপ কত, 4 না 8 না কত? আপনার আপার জন্মদিন উপলক্ষে তার পছন্দের পিৎজা অর্ডার করছি, আফ্রিকান পেরি পেরি। তো এখানে 30 মিনিটের ডেলিভারির একটা টাইম আছে, যদি এর মধ্যে না দেয় তাহলে মনে হয় টাকা নিবে না বা এমন কিছু একটা। ডমিনোসের তাই 6:23 অর্ডার করছি, ওদের অর্ডার কনফার্ম, বিং বেক করাও শেষ, ডিসপ্যাচও করা শেষ, আর বাজে এখন 6:42। এই যে 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট না, কেবল 15-20 মিনিট হয়েছে, আর 10 মিনিট আছে হাতে। অবাক হয়ে গেলাম দর্শক, ফোন চলে আসছে আমার বাসার নিচে, ওরা মানে কি সার্ভিস। তার পছন্দের পিৎজা তার জন্মদিনে যদি না খাওয়াই, ইরি আল্লাহ, আমি তো জীবনে এমন গরম পিৎজা পাই নাই। এক্ষুনি খাও, দুনিয়া বাকি সব আলাদা। সাইফান, ও সাইফান, তোমার পছন্দের পিৎজা, সেই লেভেলের পিৎজা। বিসমিল্লাহ, আগে খাওয়াই দিই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এত গরম যে বাসায় দিছে, এটাই তো বিশাল ব্যাপার। খুবই ভালো লাগতেছে, মনে এটা হচ্ছে তো যে আমরা, চিকেন বড়া, এটা না তুমি। সমস্যা নেই, মনে হচ্ছে আমরা ইসে বসে আছি। এটা কি ইটালিয়ান আমি সিজনিং এটা দিত এটা? ওরে সোনা পাখিটা আমাকে খাওয়াই দিচ্ছে। এই দেখো কি পাইছি, অনেক গরম অনেক গরম। দেখো এখানে, দেখো কি পাইছি, এটা মশলা ইটালিয়ান এটা আগে দিত না, তো না, এদিকে আনো, এদিকে আনো। এটা তো আগে দিত না। আগে খাই দেখতা, আগে দিলাম। দাদা একটু দেখে কেমন। দেখো তো এটা কি, বেশি আমারটা বেশি না না, ভালো। ভালো। খুবই মজা। এক প্যাকেট দিছে, এটা তো অনেক মজা। কত টাকা দিয়ে দেখো। ওরে, চিলি ফ্লেক্স দেয়নি, অরিগানো দেয়নি। এটাই অরিগানো, মিলাই ফেলছে। লবণ বেশি এর মধ্যে দিব? ও, অরিগানোর সাথে অন্য, অনেক লবণ হয়ে গেছে, কিন্তু স্বাদ আছে। অনেক মজা। স্পেশাল গিফট জন্মদিনের সাইফান বানাইছে, আমি নিজেও দেখি নাই। ব্যাগের মধ্যে হ্যাপি বার্থডে, ইউ আর দ্য বেস্ট মম এভার, হ্যাপি বার্থডে ইন শর্ট ফর্ম এইচবিও লেখছে। মে আল্লাহ ব্লেস ইউ, দিস ইজ এ স্মল গিফট ফর ইউ, আই লাভ ইউ মম, বি হ্যাপি এভরি টাইম। সেই ভালোবাসা। আবার কি ড্রয়িং করছে দেখো না, মায়ের কি কি, আমি এত হাসি, কান্না, মন খারাপ, আবার কেলানি, সেই কান্না দিছে, এটা হাসি দিছে, হ্যাঁ, এটা স্যাড, এটা কি সাইবার এটা কেলানি। খেলাচ্ছি আমি। আল্লাহ, এগুলো কি বানাইছে আমাকে? এসবি কোড সিগনেচার। হ্যাপি বার্থডে শর্টকাট এইচবি। ও, এটা সিগনেচার। তোমার সিগনেচারটা কই? ওই যে এই যে এটা? না, এটা না, এটা হচ্ছে আমি সিগনেচার এখানে দিতে চাইছিলাম, পাঠাও নেন। This is a small এটা gift সিগনেচার। for মা you. আবার I খোঁজলে, love আমার you, জন্য Mom. কার্ড বানাইলো না। Be happy. দেখো কেমন পছন্দ হয় কি হয় না। কি সুন্দর জামা। লেটার চাইছিলাম না। তারা কালকে যায় আমার জন্য জামা নিয়ে আসে, লুকায় রাখলো, মানে আমাকে ধরতেই দেয়নি ব্যাগটা। কেমন পছন্দ হয়েছে? খুবই সুন্দর। পরে দেখাইতে হবে তো। একবারে শুক্রবারই পরি। না না, এখনই এখনই। এখন এখন আর পরে কি করি? এল সাইজ তো, ওটা যদি না হয় তুমি পাল্টানো XL টা যাবে। নিও। এক্সেল তাহলে কালকে আনতে হবে। কারণ কি একটু না শর্ট হয়, এটা আমি যে আগের বার আনছো এটা একটু শর্ট লাগে। জামাটা সুন্দর আছে, অনেক সুন্দর। বেশ সুন্দর। কোনটাগুলো একটু শর্ট শর্ট মনে হচ্ছে নাকি? একদম ব্র্যান্ড নিউ কালেকশন এটা, বুঝো নাই? সেলারের জামাগুলো সুন্দর, ডিজাইনটা আপনাদেরকে দেখাই ভালো করে, দেখেন অনেক সুন্দর এমব্রয়ডারি করা, সেই সুন্দর এমব্রয়ডারি করা এটা। আর এগুলা কাপড় আবার স্কিন প্রিন্ট। আগেও আমাকে একটা দিছিল না? কেমন লাগলো তাইলে গিফট? ভালো, সুন্দর হয়েছে। এর একটু আগে পরে দেখাও, যদি না হয় আমি পাল্টাবো। ব্লগটা জানি না কত বড় হয়েছে, বাট আমি যতদূর জানি বা বুঝি কেকের অংশটা অনেক বড় হয়েছে।
যাই হোক, আপনারা যারা এতক্ষণ ব্লগটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। যদি এই ভিডিওতে আপনারা 1 সেকেন্ডের জন্য আনন্দ পেয়ে থাকেন, কারণ আমি আর সাইফান আমরা অনেক আনন্দ করছি, তো ওইটার জন্য আপনারা সাবস্ক্রাইব করতে পারেন বা ভালো একটা কমেন্ট দিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে। আর আপনার আপার ড্রেসটা একটু পাল্টাবো, কারণ একটা সাইজ বড় লাগবে, একটু টাইট ফিটিং হচ্ছে, আর সবাই ওর জন্য দোয়া করবেন। আর স্পেশাল একটা গিফট আসছে, সেটা ইউএসএ থেকে, সেটা আমার বাসায় আজকে আসছে। এটা আমি প্রায় 15 দিন বা 20 দিন আগে অর্ডার করছি আমেরিকা থেকে, গতকালকে ল্যান্ড করছে, এবং সেটা নেক্সট ব্লগে দেখাবো। আমেরিকা থেকে গতকালকে ল্যান্ড করছে, এবং ভাইয়াকে বলছিলাম আমার ওয়াইফের বার্থডে যেন আজকে পাই, এবং আজকে পেয়ে গেছি। এখন এটা খুলবো না, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আপনাদের জন্য জানি না কতটা হেল্পফুল হবে, বাট এটা একটা কাজের জিনিস আর কি। তো সবাই ভালো থাকবেন, সাইফান বিদায়। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আর হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উইশ করার জন্য। জন্মদিনের শুভেচ্ছা জানানো। যেদিন আমার জন্মদিন সেদিনই আপনারা অনেকেই কমেন্ট করতেছেন। ফুলটা ওই যে তুমি ফুল নিয়ে আসতেছো রিক্সার সেই ছবিতে অনেকে বলতেছে অনেকেই। ফুলটা কি আপুর নাকি, মেসেজ করতেছেন। ইয়েস, আপনারা ঠিকই ধরছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমাদের পক্ষ থেকে আবারও বলে দিই, যেন যদি কোনো ভুল হয়ে থাকে, যদি আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, এটাই আনিও, এটাই পছন্দ হয়েছে কিন্তু। হ্যাঁ এটাই তো Colour আনবো। change করে খালি একটু এক সাইজ বড়। ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সাইফানা বাবা এত সুন্দর কালারের জামা কিনে দিছে যে ও সাইফানের পছন্দ, যে হলো চেঞ্জ করে নিয়ে আসছে এখন একদম পুরোপুরি আমার সাইজের। দেখো নেভি ব্লুতে, মাশাল্লাহ সাইফানা বাবা আমাকে নেভি ব্লুতে খুব পছন্দ করে, আর আমারও নেভি ব্লু কালারটা খুবই পছন্দের কালার। জামাটা খুবই সুন্দর হয়েছে, এই যে সাইড দিয়ে ডিজাইনটাও এত সুন্দর। থ্যাংক ইউ সাইফান, এত সুন্দর জামা পছন্দ করার জন্য। পছন্দ করছেটা কে, তুমি? এই, দুজন মিলে করছি, দুজন মিলে ম্যাচ করছি, তাই না? ও অনেক সুন্দর। আর বাবা আমরা ঘুরতে যাব, সাইফানের পাপা আমি আর সাইফান নেভি ব্লু পরে একসাথে ঘুরতে যাব। এটা ঠিক নেভি ব্লু বলা যাবে না, এটা সি গ্রিন মনে হয় না সাইফান বাবা? দেখো প্যান্ট এটা সি গ্রিন, হ্যাঁ এটা সি গ্রিন। জামাটার প্রতিটা মানে স্কিন প্রিন্টগুলো এত সুন্দর, খুব তাড়াতাড়ি যায়, সে চেঞ্জ করে নিয়ে আসলো। ধন্যবাদ, অনেক ভালো লাগতেছে। মানাইছে কেমন? তাকাও না, তাকাই একটা লাইক দিল। এই যে তাকাও তাকাও, তোমার পাশে যা। তাকাইছি তো আমি, এতক্ষণ তো তাকাইছিলাম। দুইজনই নেভি ব্লু না, আমি নেভি ব্লু, তোমার সি গ্রিন, ঠিক আছে। সি গ্রিন। এই মাঝে মাঝে না কালারে লাইটে চেঞ্জ Colour হয়ে change যাচ্ছে। হবে, হ্যাঁ খুবই সুন্দর হয়েছে কালারটা, থ্যাংক ইউ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.